আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ডিএব্রাস সবাইকে প্রপার্টি সেল বাংলাদেশ পেজে স্বাগতম। পূর্বাচল 300 ফিট রোডে এই মুহূর্তে অবস্থান করছি। 300 ফিট থেকে ঠিক বাম পাশে আগা খান একাডেমি। আমরা আপনাদেরকে 100% রেডি একটি প্রজেক্ট দেখাবো। বসুন্ধরা এবং পাশে রয়েছে স্বপ্ন শোরুম এবং পাশে রয়েছে এভার কেয়ার হসপিটাল। ঠিক এই পাশ দিয়ে আপনারা আমাদের প্রজেক্টে আসতে পারবেন। প্রজেক্টটি 100% নতুন রেডি ফ্ল্যাট বিক্রি হচ্ছে। ঠিক এই পাশে যমুনা ফিউচার পার্ক রয়েছে। যমুনা ফিউচার পার্ক দিয়ে আমাদের প্রজেক্টে প্রবেশ করতে পারবেন এবং 3 দিকে রোড রয়েছে। মাদানী এভিনিউ 100 ফিট, যমুনা ফিউচার পার্ক এবং 300 ফিট। এই রাস্তাগুলো দিয়ে আপনারা আমাদের প্রজেক্টে আসতে পারবেন। এটি হচ্ছে ওয়াকিল উদ্দিন সড়ক, নদ্দাপাড়া, কোকাকলা রোড বলে। এই রোড দিয়ে আপনারা প্রজেক্টের সামনে আসতে পারবেন। প্রজেক্টের ছাদের ভিউটা অনেক সুন্দর। প্রজেক্টে রয়েছে গার্ডেনিং, ওয়াকিং ওয়ে এবং বিভিন্ন প্রোগ্রাম করার সুযোগ। এই ছাদটি সবার জন্য উন্মুক্ত থাকবে। ছাদে খুবই সুন্দর লাইটিং করা রয়েছে, দেখতে পাচ্ছেন। এবং ছাদের ভিতরে রয়েছে একটি মসজিদ, কমিউনিটি হল। মসজিদে উভয় নারী পুরুষ সবাই নামাজ পড়তে পারবেন। এবং আমাদের প্রজেক্টটি টোটাল G+9 দশতলা একটি বিল্ডিং। 7.5 কাঠায় 3টি করে ইউনিট প্রতি ফ্লোরে রয়েছে। তো আমরা এই পর্যায়ে বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড দক্ষিণমুখী দেখতে পাচ্ছি। বিল্ডিংটি অলমোস্ট রেডি হয়ে গেছে। একদম নতুন রেডি ফ্ল্যাট বিক্রয় চলছে। রেডি ফ্ল্যাটের শেয়ার বিক্রয় চলছে। প্রজেক্টটি দক্ষিণমুখী, কর্নার প্লট, 3 দিকে রাস্তা। প্রতি ফ্লোরে 3টি করে। ফ্ল্যাট সাইজ 1415, 1425 এবং 1315 স্কোয়ার ফিট। এই মুহূর্তে আমরা 1415 স্কোয়ার ফিট দক্ষিণ এবং পশ্চিমমুখী, দুদিকে রাস্তা এই ফ্ল্যাটটি দেখাবো। ফ্ল্যাটে 2টি এন্ট্রি রয়েছে। এটি হচ্ছে মেইন এন্ট্রি। মেইন এন্ট্রি থেকে আমরা প্রবেশ করলে ফ্ল্যাটের ভিতরে পেয়ে যাব ঠিক ডান পাশে একটি ড্রয়িং স্পেস। ড্রয়িং স্পেসের যে জানালাটি রয়েছে এটি পশ্চিমমুখী। পশ্চিম দিকে আরেকটি রাস্তা রয়েছে 20 ফিটের, সম্পূর্ণ খোলামেলা একটি ফ্ল্যাট এবং 100% রেডি ফ্ল্যাট। লাস্ট ফিনিশিংয়ের কাজ চলছে। তো আপনারা চাইলে এখানে আরেকটি বেড করতে পারবেন। এখানে 1415 স্কোয়ার ফিটের মধ্যে 3টি বেডরুম, 3টি ওয়াশরুম, 3টি বারান্দা, ড্রয়িং, ডাইনিং, কিচেন সম্পূর্ণ আলাদা। তো এই পর্যায়ে আমরা ড্রয়িং স্পেসটা দেখলাম। এই মুহূর্তে আমরা ভিতরে প্রবেশ করলেই গেস্ট বেডরুমের সাথে পেয়ে যাব ডাইনিং স্পেস। এটি হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসের সাথে রয়েছে কমন ওয়াশরুম এবং কমন ওয়াশরুমের সাথে রয়েছে একটি অজুখানা। আপনারা অনেকেই ওয়াশরুমের মধ্যে অজু করতে সমস্যা হয়, এর জন্য বাহিরে একটি অজুখানা রাখা হয়েছে কমন ওয়াশরুমের সাথে। দেখতে পাচ্ছেন একদম নতুন ফিটিংস লাগানো হয়েছে, একদম নতুন রেডি ফ্ল্যাট। এই ফ্ল্যাটটির অবস্থান 4র্থ তলায়, 10তলা বিল্ডিংয়ের 4 তলায়, লিফটে 3। আপনারা যারা রেডি ফ্ল্যাট খুঁজছেন তারা এই ফ্ল্যাটটি দেখতে পারেন এবং পুরো ভিডিও দেখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আমরা গেস্ট বেডরুমটা দেখব। এটি হচ্ছে গেস্ট বেডরুম। এটার সাথে অ্যাটাচড বারান্দা রয়েছে। রুমগুলোর সাইজ হচ্ছে 12 ফিট বাই 10 ফিট। ফ্লোর টাইলস 24-24 মিরর পলিশ টাইলস ব্যবহার করা হয়েছে, আড়াইকে ফিটিংস। এই পাশে রয়েছে বারান্দার এখানে কাঠের দরজা হবে। এই ফ্ল্যাটের মধ্যে রয়েছে 3টি বারান্দা, 3টি বারান্দায় 3টা বেডরুমের সাথে অ্যাটাচড এবং আশেপাশে দেখতে পাচ্ছেন বাড়িধারা যে ব্লক, এগুলো বাড়িধারা যে ব্লকের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। বাড়িধারা যে ব্লক থেকে জাস্ট 5 থেকে 6 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আপনারা এই প্রজেক্টে 3 দিক দিয়ে আসতে পারবেন। বাড়িধারা যে ব্লক, বসুন্ধরা এভার কেয়ার হসপিটালের যে গেট রয়েছে এদিক দিয়ে আসতে পারবেন এবং মাদানী এভিনিউ 100 ফিট ভাটারা থানার এই পাশ দিয়েও আসতে পারবেন। ভাটারা মেন রোড থেকে জাস্ট 1.2 কিলোমিটার পূর্ব দিকে। এ পর্যায়ে আমরা কিচেন রুমটা দেখব। এখানে সিলিন্ডার গ্যাস লাইন রয়েছে। যেহেতু নতুন বিল্ডিং, গভর্নমেন্ট এখন গ্যাস দিচ্ছে না, ওয়ারিং করে গ্যাস সংযোগ দেওয়া থাকবে। পরবর্তীতে যখন গভর্নমেন্ট গ্যাস দিবে তখন আপনারা গ্যাস সংযোগটা পেয়ে যাবেন। এটা হচ্ছে কিচেন রুম। এখানে মার্বেল টাইলস ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং
এখানে সেলফ রাখা হয় নাই, কারণ আপনারা যদি কেউ ইন্টেরিয়র করতে চান, অনেকেই এখন কিচেন রুমটা ক্যাবিনেট সিস্টেম করে, সেক্ষেত্রে আপনারা ক্যাবিনেটটা করে নিতে পারবেন। এখানে একটি পশ্চিম দিকে জানালা আছে এবং এখানেও আরেকটি ফিটিংস টাইলস ব্যবহার করা হয়েছে। এ পর্যায়ে আমরা চাইল্ড বেডরুমটা দেখব। চাইল্ড বেডরুমটা দক্ষিণ এবং পশ্চিমমুখী। এই রুমের সাইজটাও 12 ফিট বাই 10 ফিট এবং ঠিক ডান পাশে রয়েছে ওয়াশরুম। এখানে হাই কমোড বসবে। এটি হচ্ছে চাইল্ড বেডরুমের সাথে হাই কমোড ওয়াশরুম বসবে এখানেও আরেকটি ফিটিংস ব্যবহার করা হয়েছে। বিকজ আপনারা যারা চান যে 100% রেডি ফ্ল্যাট কিনবেন, তারা এই প্রজেক্টটি দেখতে পারেন এবং ভিজিট করতে পারেন। প্রজেক্টটিতে লিফট, জেনারেটর সুবিধা রয়েছে। এটি হচ্ছে পশ্চিম দিকে একটি জানালা। এই রুমটি 2 দিকে জানালা পাবেন। পশ্চিম দিকে একটি জানালা প্লাস দক্ষিণমুখী একটি বারান্দা রয়েছে, কর্নার বারান্দা, দক্ষিণ এবং পশ্চিম। খুবই সুন্দর ফিটিংস এবং সুন্দর অ্যারেঞ্জমেন্ট। এটি হচ্ছে আশেপাশের পরিবেশগুলো দেখানো হচ্ছে। আশেপাশে প্রচুর পরিমাণে হাইরাইজ বিল্ডিং এবং আশেপাশে খুবই ভাড়ার চাহিদা। বিশেষ করে আমাদের এই প্রজেক্টটিতে লিফট, জেনারেটর, সাবস্টেশন থাকার কারণে আমাদের এই প্রজেক্টটিতে অন্যান্য ফ্ল্যাটের তুলনায় আমাদের এখানে অনেক ভাড়া পাবেন। তো আশেপাশে দেখতে পাচ্ছেন এগুলো বাড়িধারা যে ব্লকের বিল্ডিংগুলো। পাশে রয়েছে 20 ফিটের কর্নারমুখী রাস্তা, 2 দিকে রাস্তা। মূলত এই প্রজেক্টটি দক্ষিণমুখী কর্নার প্লট। ভিউয়ার্স, আপনারা যারা আপনারা প্রপার্টি বিক্রি করতে চান অথবা ফ্ল্যাট বিক্রি বিজ্ঞাপন দিতে চান, তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এ পর্যায়ে আমরা মাস্টার বেডরুমটা দেখব। মাস্টার বেডরুমটা দক্ষিণমুখী ফ্রন্ট সাইডে। এটি হচ্ছে দক্ষিণমুখী একটি মাস্টার বেডরুম। এই পাশে রয়েছে ওয়াশরুম। এখানেও হাই কমোড বসবে। লাস্ট ফিনিশিংয়ের কাজ চলছে। বিকজ আপনারা যারা আমাদের চ্যানেল নতুন এবং নতুন ভিডিও দেখছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন লোকেশনে নতুন ভিডিও পাওয়ার জন্য। এটি হচ্ছে বারান্দা দক্ষিণমুখী, একদম সোজা স্ট্রেট ফরওয়ার্ড যে রোডটি দেখতে পাচ্ছেন, এই রোডটি সরাসরি মাদানী অ্যাভিনিউ 100 ফিটে চলে গেছে এবং বামে যে রোডটি, এই রোডটি বসুন্ধরা এবং ডানের রোডটি হচ্ছে বাড়িধারা যে ব্লক। সুতরাং ভিউয়ার্স, আপনারা যারা চান এরকম রেডি ফ্ল্যাটে পেমেন্ট করে সরাসরি ফ্ল্যাটে উঠে যাবেন, তারা এখনই দ্রুত যোগাযোগ করুন। এই প্রজেক্টটিতে পেমেন্ট সিস্টেম হচ্ছে প্রথমেই 50% পেমেন্ট দিতে হবে, বাকি 50% ফ্ল্যাটে ওঠার আগে পরিশোধ করে দিতে হবে। এখানে যেহেতু শেয়ার ভিত্তিক প্রজেক্ট, সুতরাং আমাদের রেজিস্ট্রেশনের জন্য এখানে প্রায় 10 লাখ টাকার মতো লাগতো। তো এখন 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে ইনশাআল্লাহ হয়ে যাবে। সো ভিউয়ার্স, যাদের এই ভিডিওটি দেখে ভালো লেগেছে তারা অতি দ্রুত যোগাযোগ করবেন। এবং নিচে রয়েছে পার্কিং স্পেস। এখানে সবাই পার্কিং পাবে না। পার্কিংয়ের জন্য আলাদা 5 লক্ষ টাকা পেমেন্ট করতে হবে। যারা পার্কিং নিতে চান তারা আলাদা 5 লক্ষ টাকা দিয়ে এই ফ্ল্যাটটি বুকিং করতে পারবেন।